हुआ गवर्नमेंट प्रॉपर्टी उनका पर्सनल एक्सचेकर से वो भी वसूल करने का डायरेक्शन हम लोग दे दिया। ধর্মীয় স্থানে লাউডস্পিকার বিধির বিরোধিতায় আসানসোলের জাহাঙ্গীর মহল্লা পুলিশ ফাঁড়িতে তাণ্ডব। শুক্রবার রাতে আসানসোলের রেলপার এলাকায় আসানসোল উত্তর থানার অন্তর্গত জাহাঙ্গীর মহল্লা পুলিশ ফাঁড়িতে একদল দুষ্কৃতীর অতর্কিত হামলা ও তাণ্ডবকে কেন্দ্র করে রণক্ষেত্র চেহারা নেয় গোটা এলাকা। ফাঁড়ি তছনছ করার পাশাপাশি পুলিশের জরুরি নথিপত্র নষ্ট এবং একাধিক গাড়ি ভাঙচুর করার অভিযোগ ওঠে উন্মত্ত জনতার বিরুদ্ধে। ঘটনায় ফাঁড়ি ইনচার্জ উজ্জ্বল সাহা সহ একাধিক পুলিশকর্মী জখম হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে লাঠিচার্জ এবং কাঁদানে গ্যাসের সেল ফাটাতে হয়। গোটা ঘটনা নজরে আসতেই যোগী মডেলে পদক্ষেপ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। যারা এই কাজের সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সরকারি সম্পত্তি ভাঙচুরেও কোনো রেয়াত নয়। শনিবার ডায়মন্ড হারবারের প্রশাসনিক বৈঠকের পর কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। एक इंसिडेंट आसनसोल में कल हुआ था, अब तक 15 अरेस्ट हुआ है। जो लोग फाड़ी को तोड़फोड़ किया है, हमारी कानून है प्रदेश में, एक कानून लागू होगा। तोड़फोड़ करने वाला का खिलाफ तो पुलिस कस्टडी, रिमांड, इंटरोगेशन वो तो होगा ही होगा। साथ साथ जो डैमेज हुआ गवर्नमेंट प्रॉपर्टी उनका पर्सनल एक्सचेकर से वो भी वसूल करने का डायरेक्शन हम लोग दे दिया। ঠিক কী কারণে এই ভয়াবহ হামলা তা নিয়ে ধোঁয়াশা থাকলেও স্থানীয় সূত্রে একটি অভিযোগ সামনে আসছে। জানা গিয়েছে ওই এলাকার একটি মসজিদে মাইক বন্ধ করার জন্য পুলিশের তরফ থেকে একটি বার্তা দেওয়া হয়েছিল। সেই কারণেই কি এই হামলা? পুলিশ প্রশাসন পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করে দেখছে। যদিও মুখ্যমন্ত্রীর সাফ হুঁশিয়ারি, কোনো সরকারি জিনিসে হাত দেওয়া যাবে না। পুলিশের কিছু হলে ছেড়ে কথা বলা হবে না। कोई सरकारी प्रॉपर्टी पर हाथ मत उठाओ। पुलिस इंजोर होगा तो छोड़ने वाला हम लोग नहीं है। ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী শুভেন্দু জানান, ক্ষতি যা হয়েছে তা অভিযুক্তদের থেকে নেওয়া হবে। সরকারি সম্পত্তিতে কোনো ক্ষতি হলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও সাফ হুঁশিয়ারি শুভেন্দুর। जो डैमेज हुआ गवर्नमेंट प्रॉपर्टी उनका पर्सनल एक्सचेकर से वो भी वसूल करने का डायरेक्शन हम लोग दे दिया। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও ঠিক এইভাবে যে কোনো আইন বিরুদ্ধ কাজের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতিতে প্রশাসন চালান। ঠিক যেমন বুলডোজার অ্যাকশনের ক্ষেত্রেও যোগীর মতো একই অবস্থান শুভেন্দুরও। শুক্রবার রাত 9টা নাগাদ শুরু হওয়া এই তাণ্ডব বেশ কিছুক্ষণ চলে। পরে বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইতিমধ্যে ফাঁড়িতে হামলার একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যার সত্যতা যাচাই করেনি সময় কলকাতা। যেখানে দেখা যাচ্ছে একদল মানুষ উন্মত্ত হয়ে ফাঁড়ির ভেতরে ভাঙচুর চালাচ্ছে। শনিবার সকালেও এলাকায় চরম উত্তেজনা রয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন রাখা হয় বিশাল কেন্দ্রীয় বাহিনী। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে আর কেউ জড়িত কিনা তা চিহ্নিতকরণের কাজ চলছে। এলাকায় বসেছে বিশাল পুলিশ পিকেট। জে হাসান ও সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।